টিকিট লইয়া তো মারাত্মক কালোবাজারি শুরু হয়েছে। 10 দিন আগে টিকিট দেওয়া হয়, 2-3 মিনিটের ভিতরে টিকিট উদাও। এটা তো একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের লগে সরাসরি রেল কর্মকর্তা হল জড়িত, অন্য কোনো বাড়া মানুষ নাই। কেউ যদি কয় আমরা এটা মানতাম না, কারণ রেল কর্মকর্তা হল এই রেলর কালোবাজারির সাথে জড়িত। এই অসাধু কর্মকর্তা হলরে চিহ্নিত করিয়া এরারে চাকরিচ্যুত করো। কোনো এরার বিরুদ্ধে বলে আপনার অনর মাঝে আপনার দেখা যায় বলে অন আসলা এরারে আপাতত এসডি করি অন্য জায়গাত হয়েছে। আমরা এই ধরনের প্রশাসনমূলক কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখতাম না। এরা বাস্তবিকভাবে এই পদ থাকি বহিষ্কার বা প্রত্যাহার। পরবর্তী কর্মসূচি হইল আমরা আগামী 1 মাস দেখবো যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা না। যদি না হয় আগামীতে আমরা একদম রেল চালুর পূর্ব মুহূর্তে রেলের সামনে আমরা শুয়া কর্মসূচি পালন করবো। এই দাবি বাস্তবায়ন না হতো আমরা উঠতাম না। আপনাদের মাধ্যমে এসএমপির কমিশনার মহোদয়ের কাছে আরজ করছি, বিকালে এবং রাতে, সকালে দুপুরে যেভাবে আপনারা আমরা রাস্তার পরিষ্কার দেখতে পাই, সেভাবে ফুটপাত ও রাস্তা বিকাল ও রাতে যেন পরিষ্কার থাকে, আমরা যাতে স্বাচ্ছন্দ্যে বাজার করে ঘরে ফিরতে পারি। এবং অলিতে গলিতে আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের পর টি স্টল বেড়ে গেছে, অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ব্যবসা করা হচ্ছে। আমরা এই বিষয়ে দোকান কেন প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, ফুটপাতে দোকান কেন? এখন অরক্ষিত গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা করা হচ্ছে। একটা গ্যাস সিলিন্ডার যদি বিস্ফোরণ হয়, শত শত মানুষ রাস্তায় মারা পড়বে। এই দায়িত্ব তখন কে নেবেন? আমরা স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসক মহোদয়কে। শীঘ্রই আমরা আশা করব অনেক বিদ্যুতের ট্রান্সমিটারের নিচে গ্যাস সিলিন্ডার দিয়ে টি স্টল বসানো হয়েছে। সব কিছুর ব্যাপারে কঠোর এবং কার্যকর বাস্তবভিত্তিক পদক্ষেপ মাঠ পর্যায়ে প্রশাসন গ্রহণ করবেন এবং সব ধরনের তেলবাজ দুষ্কৃতিকারীদেরকে দূরে সরিয়ে তাদের কাজ সমাধান করবেন বলে আমরা আশাবাদী। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।